11 বছরের মাদ্রাসার ছাত্রীকে তার ওস্তাদ, তার শিক্ষক হুজুর ধর্ষণ করছে, পেটে বাচ্চা চলে আসছে। এই দাবি করছে মেয়ের পরিবার, মেয়ে। ওইদিকে হুজুরও সে চ্যালেঞ্জ করে বসছে, আমি এই কাজ করি নাই, আমাকে ফাঁসানো হচ্ছে। আপনারা ডিএনএ টেস্ট করতে পারেন। ডিএনএ টেস্ট করে আসল অপরাধীকে বের করেন। ডিএনএ টেস্ট করা হলো। ডিএনএ টেস্ট করার পর বের হইল এই কাজ করছে মেয়ের আপন নানা। এখন মজার বিষয় কি, যখন শোনা গেছে যে হুজুর করছে, এটা নিয়ে বাংলাদেশের যত বড় বড় মিডিয়া আছে হাজার হাজার পোস্ট করছে। একটু আগে এক মিডিয়া দেখলাম যে তারা পোস্ট করে রাখছে যে এখনও সেই হুজুরকে গ্রেপ্তার করা হয় নাই, কিন্তু এই কাজ করছে মেয়ের নানা। এটা নিয়ে বড় পোস্ট করবে না, এটা নিয়ে বড় বড় কথা বলবে না, কিন্তু যখন দেখছে হুজুর, মাদ্রাসা শিক্ষক, তখন এটা নিয়ে হাজার হাজার পোস্ট করবে। কিভাবে তাদেরকে ছোট করা যায়, কিভাবে তাদেরকে হেয় করা যায়, এই সমাজকে ছোট করা যায়, সেটা নিয়েই তারা কথা বলবে। দেখবেন 1000-এ না 1,00,000-এ এরকম একটা হুজুর মানে আলেম সমাজের ভিতরে হবে। ভাই তারা কি মানুষ না, তারা কি ফেরেশতা? তারাও শয়তানের ধোকায় পড়ে। তারা আমাদের মতোই মানুষ। তারা মানে বাড়তি কিছু না, তারা এই ধোকায় পড়ে। তারপরে দেখবেন হাজারে লক্ষে একটা হবে এরকম। কিন্তু আপনাদের যে প্রতিনিয়ত হয়, সেটা আপনারা নিয়ে কথা বলেন না। এই হইল আমাদের মিডিয়া সমাজের অবস্থা। যাই হোক, সত্য কখনো চাপা পড়ে না, সত্য কখনো চাপা থাকে না। একদিন সত্য উন্মোচন হবেই।